33 বছর আগে বিবেকানন্দ রকের নরেন্দ্র মোদী। 1991 সালের মোদীর ছবি ভাইরাল। কি রয়েছে মোদীর সেই পুরনো ছবিতে? দেখুন এক্সক্লুসিভ রিপোর্ট। কন্যাকুমারীতে বিবেকানন্দ ব্লক মেমোরিয়ালে ধ্যানস্থ প্রধানমন্ত্রী 45 ঘন্টার আধ্যাত্ম সাধনা। বহু সংবাদ মাধ্যমে প্রচারিত হচ্ছে সেই ভিডিও, আর তারিয়ে বিরোধীদের আপত্তি। কেন প্রচার শেষের লগ্ন পেরিয়ে যাওয়ার পরও তার ধ্যান করার ভিডিও প্রকাশ্যে? ভোটের আগে মোদীর এই ধ্যান করাকে প্রচারের অঙ্গ হিসেবেই দেখছেন বিরোধীরা। নির্বাচনের আদর্শ আচরণ বিধি ভঙ্গ হিসেবেই দেখছেন তারা। মোদীর এই ধ্যান করা নিয়ে তীব্র কটাক্ষ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় থেকে দেশের তাবুর নেতৃত্বরা। এর মধ্যে বিভিন্ন সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে মোদীর একটি পুরনো ছবি, কালো সাদা ছবি সেটি। সেখানে তাকে দেখা যাচ্ছে কন্যাকুমারীর রক মেমোরিয়ালে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই ছবিটি 33 বছর আগে তোলা হয়েছিল বলে খবর। সেখানেও তাকে স্বামীজির মূর্তির সামনে শ্রদ্ধাবনত অবস্থায় দেখা যাচ্ছে। তখন তিনি বিজেপির তরুণ নেতা। ছবিটি মোদী আর্কাইভ নামে একটি এক্স অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হয়েছে। এক্স হ্যান্ডেলে ছেয়ে গেছে ছবিটি। একের পর এক হ্যান্ডেলে শেয়ার হয় ছবিটি। এনডিটিভি সূত্রের দাবি, ছবিটি 1991 সালে একতা যাত্রার সময় তোলা হয়, যা কন্যাকুমারী থেকে শুরু হয়েছিল এবং কাশ্মীরে শেষ হয়েছিল। মোদী আর্কাইভ পেজে বায়ু থেকে জানা যায় পেজটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জীবনের আর্কাইভাল ছবি, ভিডিও, অডিও রেকর্ডিং, চিঠিপত্র, সংবাদপত্রের ক্লিপ এবং এই জাতীয় অন্যান্য সামগ্রী তুলে ধরে থাকে। সেখানে ক্যাপশনে বলা হয়েছে 33 বছর আগে দেশব্যাপী বিশাল একতা যাত্রা কন্যাকুমারীর আইকনিক বিবেকানন্দ রক মেমোরিয়াল থেকে শুরু হয়েছিল, যা কাশ্মীর পর্যন্ত পৌঁছায়। এই যাত্রায় ছিলেন ডক্টর মুরলী মনোহর যোশী এবং নরেন্দ্র মোদী সহ বিজেপির হেভি ওয়েটরা। তারা স্বামী বিবেকানন্দের মূর্তি প্রদক্ষিণ করেন। 1991 সালের 11 ডিসেম্বর তোলা ছবিটি শেয়ার করার পর থেকে পোস্টের লাইক সংখ্যা করে বাড়তে থাকে আর প্রচুর শেয়ারও হয়। শনিবার বারাণসীতে ভোট লোকসভা নির্বাচনের শেষ দফা। তারপরই আগামী 4 জুন জানা যাবে জনতার রায়। প্রচার শেষে আগামী 1 জুন পর্যন্ত ধ্যানে বসেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পূর্ব ঘোষণা মতোই তিনি বৃহস্পতিবার সন্ধ্যায় তামিলনাড়ু পৌঁছান। এদিনই ভারতের দক্ষিণতম প্রান্ত কন্যাকুমারীতে বিবেকানন্দ রক মেমোরিয়ালে ধ্যান শুরু করেন নরেন্দ্র মোদী। রাম মন্দিরের অভিষেক অনুষ্ঠানের আগেও তিনি এমন কঠিন রীতি পালন করেছিলেন। এবারও নিজেকে বেঁধেছেন করা নিয়মে। ব্যুরো রিপোর্ট, রিপোর্টার টিভি ত্রিপুরা। কথাই নয়, আমরা কাজে করে দেখাই। ঘরে বসে 11 ঘন্টার মধ্যেই সমাধান দিই আমরা। ব্যবসায় বাধা, ভালো চাকরির খোঁজ করছেন, চাকুরিতে পদোন্নতি চান, দাম্পত্য কলহ, সতীন থেকে মুক্তি পেতে চান, তাহলে আপনার সব সমস্যার সমাধান পেতে আসুন বাবা জফর খানের কাছে। বশীকরণ স্পেশালিস্ট, শুক্র থেকে মুক্তি, প্রেমে ব্যর্থ, স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত কলহ থেকে মুক্তির 100% গ্যারান্টি দেয় বাবা জফর খান। মামলা মোকদ্দমাতে জয় ছাড়াও যে কোনো কাজের আপনার কাজের সফলতার 100% গ্যারান্টি। প্রেমে ধোঁকা খাওয়া ব্যক্তিরা একবার হলেও যোগাযোগ করুন বশীকরণ স্পেশালিস্ট জফর খানের সাথে। ফোন করুন 9862353820 এই নম্বরে। ঘরে বসে সমাধান বাবা জফর খান শুধু বলে না, করে দেখায়। সুস্বাস্থ্যের অন্যতম চাবিকাঠি নিরাপদ পানীয় জল। আর নিরাপদ পানীয় জলই যখন শেষ কথা, তখন ফ্রেশ অ্যালকালাইন প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটারে একমাত্র ভরসা। আল্ট্রাভায়োলেট ট্রিটেড এবং 9 স্টেজ ফিল্টারেশনের গ্যারান্টি দিচ্ছে শুধুমাত্রই ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার। বিশুদ্ধতার প্রতিটি ধাপ পেরিয়ে যাবতীয় অ্যাডিড মিনারেল সমেত সম্পূর্ণ স্বয়ংক্রিয় মেশিনে কোনো হাতের ছোঁয়া ছাড়াই ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার আপনার সুস্বাস্থ্যের অন্যতম চাবিকাঠি। ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার, ড্রিঙ্ক দ্য ডিফারেন্স। আধুনিক চিকিৎসা ব্যবস্থার প্রথম সোপান নির্ভুল ডায়াগনস্টিক সিস্টেম। বিশালগড়ে প্রথম ইকোকার্ডিওগ্রাফি, তার সাথে আল্ট্রাসোনোগ্রাফি, ডিজিটাল এক্সরে, ডেন্টাল এক্সরে এবং সব ধরনের রক্ত পরীক্ষা, তাও আবার একই ছাদের তলায়। শুধু তাই নয়, রাজ্য এবং দেশের প্রখ্যাত চিকিৎসকদের সমাহারে এক উন্নত ডক্টরস চেম্বার। সুরক্ষা ডায়াগনস্টিক সেন্টার, নিয়ার অপোজিট অফ নিউ টাউন হল, নিয়ার বিশালগড় সাব ডিভিশন হাসপাতাল, বিশালগড়, সিপাহীজলা, ত্রিপুরা। আপনি আপনার শখের বাড়ি বানাবেন বা ইট ব্যবহার করে কোনো কনস্ট্রাকশনের কাজ করবেন, তাহলে ভাবছেন কেন? নিয়ে যান মেসার্স দামোদর ব্রিক্স ইন্ডাস্ট্রিজের প্রস্তুত করা গুণগত মানসম্পন্ন ইট। সুলভ মূল্যে গুণগত ইট কিনতে যোগাযোগ করুন মেসার্স দামোদর ব্রিক্স ইন্ডাস্ট্রিজ, চিন্তারাম কোবরাপাড়া, চম্পকনগর, ওয়েস্ট ত্রিপুরা।
প্রোপাইটার উত্তম দেবনাথ। ফোন নাম্বার 9863020023 অথবা 9612247464।